হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা একটি ডকুমেন্টের ওপর কিভাবে স্টাইল অ্যাপ্লাই করা যায় এবং সেই স্টাইলগুলিকে কিভাবে মডিফাই করা যায় সেই নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আমাদের কম্পিউটারে রাখা একটি ডকুমেন্টকে ওপেন করে নিলাম। এবার এটির ওপর আমরা যদি বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করতে চাই, স্টাইল বলতে বোঝায় আমরা যদি ডকুমেন্টের টাইটেলের একটি আলাদা স্টাইল দিতে চাই, বা সাব টাইটেলের, বা হেডিং 1-এর, বা তার আন্ডারে যে হেডিং থাকে সেটি হেডিং 2, এর প্রত্যেকটা যদি আলাদা আলাদা স্টাইল দিতে চাই এবং স্টাইলগুলিকে যদি আমরা মডিফাই করতে চাই, তাহলে কিভাবে সেটি করব সেটি আমরা এখানে করে দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে কম্পিউটারের এখানে কার্সারটিকে রাখলাম, এটিকে আমরা মনে করা যাক করতে চাই টাইটেল 1-এ। তাহলে হোম ট্যাবের অধীনে স্টাইলস যে গ্রুপটি আছে তার আন্ডারে এখানে টাইটেল বলে যে কথাটি আছে, আমরা যদি সেটিতে ক্লিক করে দিই তাহলে দেখুন প্রথমে কম্পিউটার লেখাটি বড় হয়ে গেল এবং এটি টাইটেল হিসাবে হলো। আমরা যদি এটিকে আরেকটু বড় করতে চাই তাহলে টাইটেলের এখানটায় রেখে মাউসের ডান দিকের বাটন ক্লিক করে আমরা যদি মডিফাইতে ক্লিক করি, করার পর এখানে যে ফরম্যাটিং যে জায়গাটি আছে সেখান থেকে আমরা যদি সাইজটাকে একটু বড় করে দেই, মনে করা যাক আমরা এই সাইজটি দিলাম, দিয়ে যদি আমরা ওকে করি তাহলে দেখুন সাইজটি বড় হয়ে যাচ্ছে। পরের লাইনটিকে মনে করা যাক আমরা দিতে চাই সাবটাইটেল, তাহলে এখানে সাবটাইটেলে ক্লিক করলাম। এটিকে যদি আর একটু বড় করতে চাই একই পন্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে মডিফাইতে ক্লিক করে এখান থেকে সাইজটাকে একটু বড় করে দিলাম। তারপরে হোয়াট ইজ কম্পিউটার যেটি আছে এটিকে আমরা মনে করা যাক করতে চাই হেডিং 1, তাহলে এটিতে রেখে আমরা যদি এখানে হেডিং 1-এ ক্লিক করি তাহলে এটি হেডিং 1 হয়ে গেল। যদি এটি সাইজটিকে একটু ছোট করতে চাই মাউসের রাইট বাটন ক্লিক করে মডিফাইতে গিয়ে আমরা এখান থেকে সাইজটিকে একটু ছোট করে নিতে পারি। এবার পরের পেজে গিয়ে আমরা একইভাবে আমরা যদি এখানে যে কথাটি লেখা আছে এটিকে যদি আমরা হেডিং 1-এ নিতে চাই তাহলে এটিতে ক্লিক করে আমরা এখান থেকে করে দিলাম হেডিং 1। আবার পরে যে হিস্ট্রি আছে এটিকে যদি আবার হেডিং 1 করতে চাই এখানটায় ক্লিক করে এটিকেও করে দিলাম হেডিং 1। আর তার আন্ডারে যেটা প্রি 20th সেঞ্চুরি আছে এটাতে ক্লিক করে বলে দিলাম হেডিং 2। আবার তারপরের পেজে এখানটায় এই পেজেরই ফার্স্ট কম্পিউটার যেখানে লেখাটি আছে এটিকে আবার করতে চাই মনে করা যাক হেডিং 1, তাহলে এটি শুরুতে ক্লিক করে আমরা এটিকে করে দিলাম হেডিং 1। অ্যানালগ কম্পিউটার এটিকে করতে চাই হেডিং 1। মেইন আর্টিকেল যেটা আছে সেটাকে করতে চাইছি হেডিং 2। ডিজিটাল কম্পিউটার যেটি আছে সেটিকে করতে চাইছি হেডিং 1। ইলেকট্রোমেকানিক্যাল যেটি লেখাটি আছে এটিকে করতে চাইছি হেডিং 2। একইভাবে আমরা এখানে মডার্ন কম্পিউটার এই কথাটিকে করে দিলাম হেডিং 1। কনসেপ্ট অফ মডার্ন কম্পিউটার এটিকে করে দিলাম, এখানে ক্লিক করে এটিকে করে দিলাম হেডিং 2। আবার এখানে ট্রানজিস্টর আছে এটিকেও করে দিলাম হেডিং 2। তাহলে এইভাবে আমরা ডকুমেন্টের ওপর স্টাইল অ্যাপ্লাই করতে পারি। আবার এই স্টাইলগুলো যদি ডিজাইনকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে চলে আসতে পারি ডিজাইন ট্যাবে। ডিজাইন ট্যাবে এসে এখানে ডকুমেন্ট ফরম্যাটিং যে গ্রুপটি আছে সেখানে আমরা যদি ড্রপডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে দেখুন এখানে বিভিন্ন ডিজাইন স্টাইল দেখাচ্ছে। আমাদের এখানে যে কোনো একটি স্টাইলকে আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। দেখুন এই মাউসটিকে এগুলোর ওপর নিয়ে যাচ্ছি, দেখুন স্টাইলটি ক্রমশ চেঞ্জ হয়ে যাচ্ছে। মধ্যে যে স্টাইলটি আমার দরকার আমি যদি সেটিতে ক্লিক করে দিই তাহলে দেখুন কালারও চেঞ্জ হয়ে গেল এবং স্টাইলগুলোও চেঞ্জ হয়ে গেল। এরকমভাবে প্রত্যেকটা জায়গাটির ওপরই স্টাইলগুলি চেঞ্জ হয়ে গেছে। এই ছিল আমরা একটি ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কিভাবে স্টাইল অ্যাপ্লাই করতে পারি এবং সেই স্টাইলগুলিকে কিভাবে মডিফাই করতে পারি। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো।